দুনিয়ার বুকে যত মানুষ ছাড়া যত প্রাণী আছে সবাই আল্লাহর সাথে তাসবিহ করে, সবার তাসবিহ আছে। কোরআন সাক্ষ্য দিচ্ছে ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, যেরকম আল্লাহ বলেছেন সেই রকম আল্লাহ বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সবগুলা তাসবিহ করে আল্লাহর। উপর দিকে তাকায় আছেন, কাপড় দেখতে পান, মাটির নিচে আপনি বসে আছেন সেইখানে পলিথিন দেখতে পান, বাঁশগুলি মুড়িয়ে দেওয়া হয়েছে কাপড় দিয়া। আপনার ডানে বামে যা কিছু দেখতে পান, এই লোহা দেখতে পান, এই প্লাস্টিক দেখতে পান, সুতা দেখতে পান, আপনি ওটার মধ্যে প্রাণ আছে কি না আছে আপনার ডেফিনেশনে সেইটা থাকতে পারে, কিন্তু আল্লাহ বলছেন জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে। সুবহানাল্লাহ। কিন্তু এই তাসবিহ বুঝে কে? কথা বলেন, বুঝে কে? এক্সেপশনাল একটা তাসবিহ করে কেবল তার অনন্য সৃষ্টি মানুষ। ওই মানুষের তাসবিহ অপর মানুষ বোঝে, মানুষের তাসবিহ ফেরেশতা বোঝে, মানুষের তাসবিহ তো অবশ্যই অবশ্যই রব্বুল আলামিন বোঝেন। আল্লাহ বলছেন এই জবান আমি যাকে দিলাম এইটা অনন্য একটা জিনিস, এইটা আমি মানুষ ছাড়া আর কাউকে দেই না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ও দুনিয়ার মানুষ তুই একটু খেয়াল করে তাকায় দেখ, কি দেখবি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমার আল্লাহ বলছেন তাকা। কোন দিকে তাকাবে? আল্লাহ বলছেন তাকায় দেখ। আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? আপনি সুন্দর করে চোখের দিকে তাকাইছেন, তাকে বলে হ্যাঁ আল্লাহ, ডানটাও দেখলাম বামটাও দেখলাম, দুইটাই তুমি দিছো। আল্লাহ বলছেন এরকম বোকার মতো দেখার জন্য তোমার চোখের কথা আমি আল্লাহ বলি নাই, আমি শুধু একটুখানি তোমার চিন্তা করার জন্য দিলাম। তোমার 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, এই যে তোমার মোবাইল, হঠাৎ করে বাজারের মধ্যে গেছে, যাওয়ার পরে দেখে মোবাইল কাঁদে। আপনার এলাকায় মোবাইল কে কাঁদে ভাই? কাঁদে। হঠাৎ করে মোবাইল কত 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 কিরে হাতের মধ্যে নিয়ে দেখে 9%-এর নিচে চার্জ নেমে গেছে। আপনার 5000 মিলি অ্যাম্পায়ারের ব্যাটারি 24 ঘন্টা পর কান্নাকাটি শুরু করে, চার্জ নাই। ওই মোবাইলের মধ্যে আপনার চার্জ দেওয়া লাগে, চার্জ না দিলে আপনার মোবাইল কাজ করে না। মোবাইলটা আপনি দিনের বেলা কয়বার খোলেন? 100 200 300 বার, এর থেকে বেশি খোলেন না। কিন্তু বিজ্ঞানীরা বলতেছে আপনি যেই চোখ দিয়ে দেখেন এই চোখটা প্রত্যেক দিন আপনি কমসে কম আপনার অ্যাবসেন্স মাইন্ডেও আপনি 23,000 বার খোলেন আর বন্ধ করেন, কোনো দিন এই চোখের জন্য আপনাকে চার্জার ব্যবহার করা লাগলো না। আল্লাহ বলছেন বান্দা এই জন্য বললাম তুই চোখ দিয়ে চোখের দিকে তাকায় দেখ আমি আল্লাহ তোকে কোন অনন্য সৃষ্টিটা দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমার আল্লাহ বলছেন তাকায় দেখ, আয় তাকা দেখ, তোর ঠোঁটের দিকে তাকায় দেখ, ঠোঁটের দিকে তাকা। আপনি তো কতদিনই আপনার ঠোঁট দেখলেন কিন্তু অনুভব করেন নাই। আল্লাহ বলছেন অনুভব কর। তুমি যখন কথা বলার সিদ্ধান্ত নাও বুকের থেকে একটা সিগন্যাল ব্রেনে যায়, এরপরে ব্রেন থেকে ওই সিগন্যালটা আবার জিহ্বায় আসে, জিহ্বার থেকে আবার ঠোঁটে আসে। সবগুলা যখন কমপ্লিট হয় আপনার গলার মধ্যে একটা কম্পনাঙ্ক আছে, এই কম্পনাঙ্কটা প্রতি সেকেন্ডে ওইটা 100 থেকে এর উপরে যত দূর পর্যন্ত লাগে তত দূর পর্যন্ত কাঁপতে পারে, পুরা কমপ্লিট করে ব্রেনে সিগন্যাল পাঠায়। এরপরে সেইটা আবার ট্রান্সফার হয়ে যখন আসে তখন আপনি কথা বলেন। প্রতি সেকেন্ডে কত কোটি কোটি মাইল বেগে এই কারবার হয়। আল্লাহ বলছেন এই কারবার হওয়ার পরে জিহ্বার ঠোঁটে যখন এই সিগন্যাল আসে বান্দা তখন কথা বলতে শুরু করে। আপনার আমার দুনিয়ার মধ্যে দেখেছি এতদিন পর্যন্ত যারা ভালোবাসেন, হৃদয় দিয়ে আপন করে রাখেন, আপনার কলিজাটা যার জন্য উজাড় করে দেন, সেও আপনার কথা শোনে না। ঠিক না ভাই? হায়রে সন্তানের জন্য জীবন দিয়ে দিলাম, ওই সন্তান এমন কাজ করে বসে, বাপ মা নিজেই বলে আগে মরলি না কেন, মরে গেলে আমার ইজ্জত ঠিক থাকতো। ঠিক কিনা?
স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী এত পাগল, কিন্তু তারাও নিজেদের কথা শোনে না। কিন্তু আল্লাহ বলছেন তাকা বান্দা, তাকায় দেখ। এমনি এমনি এই কথা বলছি না, একটু অনুভব করেন। আল্লাহ বলছেন তাকা তোর চোখ দিয়ে, তোর ঠোঁট আর তোর জিহ্বার দিকে। হুজুর আপনি প্রত্যেক দিন ওয়াজ করেন, আজকে ঠোঁট আর জিহ্বার মধ্যে গন্ডগোল। জিহ্বা বলছে আজকে হুজুর যতই ওয়াজ করুক আমি নড়তাম না। আপনার জিহ্বা যদি না নড়ে আর ঠোঁট যদি কেবল নড়ে, আপনার কথাটা কেমন হবে? আপনার জিহ্বা কাজ করে না, খালি ঠোঁট নড়ে, আপনি তখন গঙ্গাবেন কি বলছি ভাই, বুঝেন নাই না? বললাম শিরোমণির মাহফিলে এসে মনটা ভরে গেছে, আপনারা বলেন সুবহানাল্লাহ। আরে এখন কেন, আগেই তো বলছি এই কথা, আপনি বোঝেন নাই। জিহ্বা কথা শোনে নাই, আগের দিন জিহ্বা শোনে নাই, পরের দিন বলছে ঠোঁট বেটা আগের দিন তুমি নড়ো নাই, আজকে খেলা আমার, তুই কত নড়বি আমি নড়বো না। পরের দিন আপনার জিহ্বা নড়ে কিন্তু আপনার ঠোঁট আটকায় গেছে, আপনার ওয়াজ তখন কেমন হবে? বুঝছেন বা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা তাকায় দেখ, আমি রব্বুল আমিন তোকে ধন্য করলাম, এমনি এমনি ধন্য করি নাই। আমি রব্বুল আমিন তোকে জবান দিলাম, তোকে কথা বলার শক্তি দান করলাম। আল্লাহ এরপরে বলছেন আর তোকে আমি অনন্য একটা নিয়ামত দিলাম, ওয়াহাদাইনাহুন নাজদাইন। দুইটা উঁচু উঁচু প্রান্তর চলে গেছে, এর পাশ দিয়ে তোর জন্য আমি একটা হেদায়েতের রাস্তা বের করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার তাফসীর যায় পড়ে দেখবেন, আধুনিক মুফাসসিররা ব্যাখ্যা করছেন, নাসদের যে সকল মুফাসসির তারা বলছেন আল্লাহ কি বুঝাতে চাইলেন উঁচু উঁচু দুইটা জিনিস দ্বারা? আল্লাহ বুঝাতে চাইলেন যেই বান্দাটা কেবল দুনিয়ায় আসছে, ওয়া ওয়া করতে করতে দুনিয়ার বুকে কেবল হাজির হয়েছে, একটু ঠান্ডা মাথায় অনুভব করেন, ওর কোনো জ্ঞান নাই, প্রস্তাবের জ্ঞান নাই, পায়খানার জ্ঞান নাই, দুনিয়ার কোনো বিষয়ে তার কোনো ধারণা নাই, কেবল মায়ের পেটের থেকে আসছে, চোখটাও তার বন্ধ, শুধু কান্নাকাটি, শুধু কান্নাকাটি। মা হয়তো সিজারিয়ান অথবা মা নর্মাল ডেলিভারি করছে, করার পরেও ওই মায়ের হুঁশ ঠিকঠাক মতো নাই, তার ব্যথা নিয়ে সে কষ্টে ক্লিষ্টে অস্থির। বাচ্চা কান্নাকাটি করে আর কান্নাকাটি করে, নানি থাকে, দাদি থাকে, ফুপু থাকে, কোলে করে নিয়ে এসে মায়ের কাছে দিছে, দেওয়ার পরে মায়ের বুক বরাবর যিনি তাকে দেখাতে পারবে এরকম একটু বুকের কাছে কেবল মুখটা নিয়ে চলে গেছে। যেই বাচ্চা দুনিয়ার কিচ্ছু বোঝে না, তার কোনো জ্ঞান নাই, কে তারে জ্ঞান দিল? মায়ের বুকের থেকে দুধ চুষলে তোর মুখে আসবে, তোর খিদা চলে যাবে। আমার আল্লাহ বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমি আমার গোলাম কে দুনিয়ায় আনার পরে প্রথম যে হেদায়েত দিয়েছি সেইটা তোর মায়ের বুক চুষতে শিখ। দুনিয়ার কেউ তার এইটা শিখায় নাই, আল্লাহর দেওয়া এইটা তার জন্য একটা বড় দয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কি দিয়ে চুষছিলি তুই? তোর দুইটা ঠোঁট লাগছিল আর জিহ্বা লাগছিল, এই জন্য আমি আল্লাহ বললাম আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। দুনিয়ার মানুষ টাকা চোখ দিয়ে অনুভব কর, কত তো দেখলি, নিজের বাচ্চারে দেখলি, নিজের নাতিরে দেখলি, নিজের সমাজে দেখলি, কোটি কোটি মানুষকে দেখলি। ওই ঠোঁটটা দিয়া দুনিয়ায় আসলো, কোনো হুঁশ নাই, নিজের গু পর্যন্ত পায়খানা করলে বোঝে না, ঠান্ডা বোঝে না, গরম বোঝে না, আগুন দিলে আগুন ধরে ফেলবে, কোনো জ্ঞান নাই। কিন্তু মায়ের বুকের কাছে এসে চুষে চুষে যে দুধ খাওয়া লাগবে এই জ্ঞান দিল কে? আল্লাহ বলছেন যিনি এই জ্ঞানটা দিয়েছেন উনি ঠোঁট আর জিহ্বা দিয়ে বান্দাকে অনুগ্রহ করেছেন, তিনিই তোর রব, তার নামই হচ্ছে রহমান।